আজকে হচ্ছে ভাইয়ের বউর জন্য ছোটোখাটো একটা আয়োজন করব। কেন করতে হলো, কি কারণে, সেগুলো হচ্ছে আমার আপুদের সাথে শেয়ার করব। আর ভাইয়ের বউরা মনে হয় একটু এমনই হয়, সব কিছুতে হচ্ছে একটু প্যাচ ঘোষটা মনে হয় একটু বেশিই ধরে। তো কি কারণে করলাম সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন হচ্ছে সকাল, দেখেন আজকে হচ্ছে আমার মেয়ে আমাকে নাস্তা তৈরি করে দিছে। আজকে নাস্তায় হচ্ছে পরোটা খাচ্ছি, ডিম পোস্ট খাচ্ছি, আর হচ্ছে একটা সানা খাবো। জানি না সানাটা পুরাটা খেতে পারবো কিনা, কারণ মিষ্টির মধ্যে কি আমার সানাটা খুবই ভীষণ ভালো লাগে। আর হচ্ছে যত ভালো তরকারি থাকুক না কেন, গরুর মাংসর ঝোল দিয়ে সবাইকে দেখি পরোটা খুব স্বাচ্ছন্দ্যভাবে খায়, কিন্তু আমি আসলে খেতে পারি না। আমার ডিম না হলে আমি পরোটা বা আটার রুটি কিছুই খেতে পারি না। তো এই ডিম পোস্ট খাচ্ছি। এখন হচ্ছে সকাল, তো সকাল থেকে হচ্ছে আমার আপুদের সাথে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন করব। ছোটোখাটো একদমই, মানে আমাদের নিজেদের জন্যই করতে চেয়েছিলাম। পরে দেন হচ্ছে ভাই যেহেতু আছে, একটা ভাই আমার খুবই আদরের ভাই, সাথে হচ্ছে ভাইকে যদি বলি আর ভাইয়ের বউকে যদি না বলি সেটা কি হয়? সেটা তো ভাইয়ের বউর মনের মধ্যে একটু কষ্ট লাগবে। দেখেন আমি ডোরেমন দেখছি আর নাস্তাটা করছি, আর ওই দিক দিয়ে কিন্তু আমি মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়ে আসছি, মুরগিটা বসিয়ে দিয়ে আসছি যেন আমি একটু শান্তি মতো খেতে পারি। কারণ রাত্রেই আমি সব কিছু মানে রেডি করে রাখছিলাম কি কি করব সব কিছু। তো মুরগিটা হতে এই যে একদম হওয়া ভাব, এর মধ্যে হচ্ছে আমার চুলা দিয়ে কালি উঠতেছে। বার্নারটা মনে হয় ময়লা ছিল, কিন্তু আমি কিন্তু এগুলো পরিষ্কার করছি, বার্নারের যে ছিদ্রগুলো থাকে, তারপরও কালি উঠতেছে। তো চিন্তা করলাম রান্নার পর হচ্ছে এটা কি দেখবো যে কি অবস্থা, কি কারণে হয়েছে। তো এই যে এখানে হচ্ছে মুরগিটা ভুনা করছি, এখানে হচ্ছে ডিম ভুনা করব, দেন হচ্ছে টমেটোর চাশনি করব, তারপর হচ্ছে বেগুন ভাজবো। বেগুন ভাজাটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমার হাতের খুবই পছন্দ করে, আমার মাও করে। আর এখানে হচ্ছে দেশি টমেটো ছিল, এগুলো হচ্ছে চাশনি করব। আর চাশনিটা মানে আমারই খেতে ইচ্ছে করছে চাশনিটা, যেহেতু সালাদ, ভাবলাম যে সালাদ আর করবো না, আজকে চাশনিটা করব। এই ছোটোখাটো একটু আয়োজন করছিলাম। তারপর রান্না করতে করতে যখন আপনাদের ভাইয়া দেখে আমি একদম ঘেমেই গেছি। আসলে 2 দিন ধরে কণ্ঠও বলছিল, আমিও বলছিলাম যে গ্যান্ডারির যে রস থাকে সেটা খেতে ইচ্ছে করছে। তো তার সামনে পড়ছে, সে তাড়াতাড়ি করে নিয়ে আসছে। তো রান্নাঘরে যেই বলতেছে যে তুমি আগে এটা খেয়ে নাও। আর ওই দিন না অনেক গরম ছিল, কারণ 2 দিন আগের ব্লগ, এটা খুবই গরম ছিল। তো রান্না করতে করতে এসে হচ্ছে আমি এই গ্লাসের 2 গ্লাস খেয়েছি। এই গ্লাস হচ্ছে 250, মানে 1 পা বলি যেটা, তার মানে আধা কেজি খেয়েছি। মানে এত পরিমাণের মানে গরম ছিল। আর ঠান্ডা নিয়ে আসে নাই, এটা এনে হচ্ছে ফ্রিজে রাখছিল আধা ঘন্টা, পরে খেয়েছি। কারণ ঠান্ডা সহকারে, কারণ ওদের বরফ দেওয়াটা আমাদের ভালো লাগে না, কেমন একটু শক লাগে আসলে। তো আমি এখন খুবই ক্লান্ত, গোসল করারও আসলে সময় পাইনি। এই যে বেগুন ভাজা, এই বেগুন ভাজাটার রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই রেসিপিটা আমার ভাইয়ের বউ বলতেছে যে আপা অনেক মজা হয়েছে, সবচেয়ে মজা হয়েছে নাকি এই বেগুন ভাজাটা, আপনাদের ভাইয়াও বলছে। তো জানি না, তাড়াহুড়োর কাজ মনে হয় একটু বেশি ভালো লাগে। আর মেহমান আসার একটা চিন্তা ভাবনা থাকলে কিন্তু কাজ সহজে মানে আগায় না, একটু স্লো হয়ে যায়। কারণ হচ্ছে আমি সব কিছু একদম টেবিলে দিয়ে গোসল করে তারপর বসতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। সব কিছু টেবিলে দেওয়ার সাথে সাথে হচ্ছে মেহমান, আমাদের ছোট ছোট মেহমান চলে আসছে। যে আমার বাবাটা, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, দেখেন কেমন করে। তারপর হচ্ছে ওই যে ভাইয়ের মেয়ে, আমারটা, সবাই। তো আগে ওকে খাইয়ে যেহেতু দিতে হয়, ওর মার হাত ছাড়া খায় না, তো বললাম যে ওকে আগে দাও, তারপর হচ্ছে আমরা খাবো। এর মধ্যে আমার ভাই আস্তে আস্তে হচ্ছে বিকাল 5টা বাজছে। তো আমরা কি করছি, আমি, মা, আমার ভাইয়ের বউ সবাই একসাথে খেয়ে ফেলছি। আপনাদের ভাইয়া ও এসে একা একা খাবার খাইছে। তো এই আয়োজনটা কেন করলাম জানেন? আয়োজনটা আসলে আমাদের জন্যই করছিলাম। দেন হচ্ছে ভাইয়ের কথা মনে পড়লো যে একবেলা যদি ভাই আমাদের সাথে খায় তাহলে বোনের আত্মাটা কিন্তু শান্তি লাগে। তখন আমার মা কেমন, এমন শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো আমার মা বলতেছে তুমি ভাইরে খাওয়া, বা ভাইয়ের বউ কি অন্যায় করছে, যা আছে সে তাই খাবে, না হলে তার মনের মধ্যে কষ্ট লাগবে। তো চিন্তা করলাম এরকম শাশুড়ি কিন্তু আসলে রেয়ার, খুবই রেয়ার, যে পাওয়া যায় না। এর মধ্যে হচ্ছে 2 দিন পর আমাদের একটু বড় আয়োজন আছে, এই কারণে হচ্ছে সিমসামভাবে আমি আসলে কাজটা শেষ করছি। তো
তো গোসল আর করতে পারি নাই, ভাইয়ের বউ হচ্ছে আমাকে ছাড়া খাবেই না। তো একসাথে বসে হচ্ছে আমরা সবাই খেয়ে ফেলছি, ভাইকে ছাড়াই, যার জন্য আয়োজন করছিলাম তাকে ছাড়াই খেয়ে ফেলছি। আর এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে দেখবেন কোনো অংশ না এক অংশ ভালো লেগে যেতে পারে। তো এই যে আমরা এখন খাবার খাবো, দেন হচ্ছে এই জায়গাটায় আসলে ভিডিওটা শেষ করব। পরে হচ্ছে অনেক গল্প গুজব হলো, চা নাস্তা খাওয়া হলো, সেগুলো আর আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি নাই, এই পর্যন্ত শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিব। আর হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।